আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক গুলিস্তান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেই কার্যালয় রয়েছিল সেই কার্যালয়ে এই মুহূর্তে আপনারা ধোঁয়া দেখতে পাচ্ছেন। মূলত বিক্ষুব্ধ জনতা এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে এবং এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে অনেক অসংখ্য সাধারণ মানুষ এখানে অবস্থান নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে কিন্তু উপস্থিত হয়ে আছে এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন ধরনের কিন্তু ব্যানার ফেস্টুন আমরা এই কার্যালয়ের সামনে লক্ষ্য করছি। সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে 13 তারিখ ঠিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু রায়ের যে দিন তারিখ সেটি ঘোষণা করা হয়েছে, ঠিক সেটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু আজকে আপনারা যেমনটি দেখেছেন যে তারা কিন্তু লকডাউন ঘোষণা করেছিল এবং সেটিকে কেন্দ্র করে তারা গত 3 দিন যাবৎ বিভিন্ন জায়গায় ককটেল এবং বিভিন্ন ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যেমনটি জানতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সেটিকে লক্ষ্য করেই সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ, সাধারণ যারা রয়েছে তারা কিন্তু এখানে আওয়ামী লীগের কার্যালয়ের ঠিক সামনে এসে তারা এখানে অবস্থান নিয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটতে পারে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে আমরা দেখেছি সকাল থেকেই ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। সেই সাথে আপনারা যেমনটি দেখছেন এখন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে ঠিক সেটির সামনে কিন্তু র্যাবের একটি টিমকে আমরা লক্ষ্য করছি। সেই সাথে এখানে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসে দাঁড়িয়েছে, রাজপথে নেমেছে তারা আজকেও আমরা যেমনটি দেখছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আওয়ামী লীগের ডাকা যে লকডাউন, সেই লকডাউনকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের মনে একটি ক্ষোভ কাজ করছে। মূলত সেটিকে কেন্দ্র করে আজকে আওয়ামী লীগের যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং অগ্নিসংযোগ এর ঘটনা ঘটানো হয়েছে। দর্শক, আজকে ঢাকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন ইউনিটের যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে। দর্শক, শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে ঠিক আমরা যেমনটি দেখেছি যে গণ-অভ্যুত্থানের যে ঘটনাকে কেন্দ্র করে আজকে রাজসাক্ষী হিসেবে উপস্থিত ছিল আইজিপি আবদুল্লাল মামুন এবং সেখানে আমরা যে আজকে 13 তারিখে যে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায়ের তারিখ সেটি কিন্তু সম্ভাব্য তারিখ 17 তারিখ বলা হয়েছে। সেদিন কিন্তু জানা যাবে যে কি হতে পারে। এবং দর্শক, আজকের যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেটির সামনে অবস্থান নিয়েছে। আজকে তারা একটা লকডাউনের মতো একটা স্পর্শকাতর কর্মসূচি ডাক দিয়েছে। এই কর্মসূচিকে আমরা প্রতিরোধ করার জন্য এবং দেশ এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমরা এই দেশের সর্বস্তরের জুলাই যোদ্ধা সহ সর্বস্তরের সংগঠনের নেতৃবৃন্দ, দেশের আম জনতা আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে খুনি লীগের কোনো নেতাকর্মী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং বাসে আগুন সহ বিভিন্ন জায়গায় তারা দেশের ট্রেনও আগুন দিচ্ছে। এরকম যে কাজগুলো তারা করছে এই কাজগুলো যাতে না করতে পারে এবং গুলিস্তান এবং সহ পুরো ঢাকা শহরের ভিতর তারা যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে, এই জন্য আমরা এখানে সজাগ আছি। আমরা সারাদিন থাকবো। আমার পিছিয়ে দেখেন একটা খুনি লীগের কার্যালয় আছে, এটা কার্যালয় না, এটা হলো প্যাসিস্টদের একটা নিদর্শন যে এখানে বসে ছাত্র জনতাকে কীভাবে গুলি করা হবে, কীভাবে এই দেশে মানুষের উপর নিপীড়ন জুলুম নির্যাতন করা হবে, এই পরিকল্পনা কিন্তু এই খুনি হাসিনার দোসররা অবৈধ কাজের সহ কাউয়া কাজের যারা আছে এরা যারা আছে সিনিয়র
উদ্দেশ্যের চক্র যে কীভাবে বাংলাদেশের মানুষের উপর জুলুম করা যায় এবং কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো খর্ব করা যায়, এই কাজগুলো কিন্তু এখানে বসে বসে তারা করতো। তাই আমি মনে করব যে পিনাকি দাদাকে বলবো যে এখানে একটা বুলডোজার পাঠিয়ে 32 নাম্বারের মতো এই কার্যটাকে ভেঙে দিতে হবে। এটি হলো ফ্যাসিবাদের আতুরঘর। এই আতুরঘরকে, ফ্যাসিবাদের এই নিদর্শনকে আমরা দেখতে চাই না। এটাকে হয় একদম পার্টির সাথে মিশিয়ে দিতে হবে, না হয় এটাকে সরকার নিয়ে যেতে হবে এখানে যাতে খুনি লীগরা কখনো এখানে এসে ঠাঁই না পায় এবং তারা তাদের কার্যালয় হিসাবে যেন খুনি লীগ কখনো এটা ব্যবহার না করতে পারে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজনকে আওয়ামী লীগ সন্দেহে ধাওয়া দিয়েছে এবং সেই সময় সে আইনশৃঙ্খলা বাহিনীর নিকটস্থ দৌড়ে গিয়েছে। সেখানেও কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে এবং এখানে যারা জুলাই যোদ্ধা যারা রয়েছে তাকে ধাওয়া দিয়েছে মূলত তিনি আওয়ামী লীগ সন্দেহে। দর্শক, যেমনটি আপনারা দেখছেন দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের কোনো মনে জায়গা আমি তো নিজের মতো যাবো আমার কি তেমন থাকার
পুলিশ